তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেই ভিডিওটার মধ্যে ক্লিক করেছো। হ্যাঁ, ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখো তোমরা পুরোটাই দেখতে পারবে। আর আমি ভিডিওটার মধ্যে শেয়ারও করেছি যে কি সুন্দর দৃশ্যটা আমি দেখলাম, তাও আবার অনেক বছর পর। চলো তোমাদের কাছে শেয়ার করছি। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা যেন সুখে থাকো, ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করো, যাতে তোমাদের ভিডিওগুলো আমি দেখার সুযোগ পাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর ভগবান তোমাদের সবাইকে অনেক 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 ভালো রাখুক। তো দেখো, যেহেতু আজকে দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার দিন তো পূজা দিতে হয়, তার জন্য প্রথমে ঘুম থেকে উঠে আগে ফুল পেরে নিচ্ছিলাম, কারণ আমাদের গাছের ফুল সব কিছু নিয়ে চলে গেছে। সবাই ফুল পাড়তে আসে, তো তো কাউকে তো না করতে পারি না, সবাই ফুল পেরে নিয়েছে। তো এই গাছটার মধ্যেই কয়েকটা ফুল ছিল, তো এখান থেকে কয়েকটা ফুল পেরে, তো দেখো আমি কিন্তু ফুল পাড়তে পারতে আমার একটা জিনিস নজরে গিয়েছে। এই পাতাগুলির নাম কি তোমরা জানো? আমাদের এখানে কিন্তু এই পাতাগুলির নাম দুটো আছে, একটা আদামণি পাতা, একটা টুনিমণি পাতা। তো তোমাদের এখানে কী নাম অবশ্যই কমেন্টে জানবে যারা যারা জানো। তো দেখো আমি কিন্তু ফুল পেরি তারপর গিয়েছিলাম দুব্বা তোলার জন্য, তো দুব্বাটা তুলে আসছিলাম। তো দেখো এটা কিন্তু সব এখানে শশা লাগানো হয়েছে, তো শশা গাছ যখন বড় হবে তোমাদেরকে দেখাবো। তো দেখো তারপর আমি এখানে আম পাতা পাড়তে গিয়েছিলাম, গাছটা অনেক বড় চেয়ারে উঠে তারপর কিন্তু আম পাতাগুলি পেরেছি। তো দেখো আম পাতা পাড়া হয়ে গেছে, আর আমার কাকার গাছ থেকে এখানে অনেকগুলো ফুল ছিল, তো আমার তো ফুল দেখতে অনেকটা ভালো লাগে। তো দেখো এখান থেকে দুটা ফুল নিয়েছে, যেহেতু ফুল আজকে পাইনি, সবাই নিয়ে চলে গেছে, তো পূজাটা তো দিতে হবে। তাই দেখো ফুল পেরে স্নান টান করে চলে এসেছি, এবার চলো পূজাটা দেব। তো দেখো প্রথমে কিন্তু এখানে দুটো প্রসাদের থালা সাজাবো, যেহেতু আমাদের এখানে লুট দেওয়া হয় তাই কিন্তু বাতাসা দিয়েই আমরা পূজাটা দিই। তো দেখো এখানে দুটো থালা, মানে একটা দেব মন্দিরে, ওদের শিব মন্দির, আমাদের এখানে শিব মন্দির আছে, শিব মন্দিরে আরেকটা দেব বাড়িতে তুলসী গাছের নিচে। তো দেখো এখানে কিন্তু আমি পূজার এখানে আয়োজন করছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না, কারণ আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলি কমেন্ট বক্সে ঢুকিয়ে কিন্তু ভিডিওগুলি দেখে আসি, ঠিক আছে? আর যারা আমাকে বন্ধু করে নেই আমিও কিন্তু তাদেরকে খুব ভালো ভালো বন্ধু করে নেই, ঠিক আছে? যারা আমাকে বেশি সময় দেবে আমিও কিন্তু তাদেরকে সময় দেই। তো তোমরাও যারা আমার ভিডিও দেখছো একটা কমেন্ট করো, যাতে তোমাদেরকে আমি সময়টা দিতে পারি। আর তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার কমেন্ট বক্সে ঢুকে দেখো, যারা যারা কমেন্ট করেছে তাদেরকে আমি লাভ রিয়্যাক্ট দিয়ে তাদের ভিডিওগুলো দেখে আসি, ঠিক আছে? তো তোমাদেরও যাদের যাদের চ্যানেল আছে তারা অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটা কমেন্ট করো, আমি সবার ভিডিও দেখবো। তো চলো তোমাদেরকে এখন আমি দেখাবো যে আমি কোন জিনিসটার কথা বা কোন দৃশ্যটা দেখানোর কথা তোমাদেরকে বলছিলাম। দেখো আমি কিন্তু এটার কথাই বলেছিলাম, এই যে সাপ দুটো খেলা করছে, মানে আমি ছোটোবেলা দেখেছিলাম, আর আজকে দোল পূর্ণিমার দিন দেখছি। শুধু এটা দেখলেই নাকি ভালো, আর ওরা যখন এরকম করছে তখন নাকি ওদের উপরে যদি নতুন কোনো গামছা বা নতুন কোনো শাড়ি দেওয়া হয় তাহলে নাকি তুমি যা চাইবে তা তোমার পূরণ হবে। সেটা মানুষে বলে, আমি জানি না এটা সত্যি কিনা, কিন্তু মানে এত সুন্দর করে তারা খেলছিল না, কত মানুষ দেখছিল, তারা তবুও এখান থেকে যাচ্ছিল না। তো তোমরাও ভিডিওটা দেখো, তোমাদেরকেও সুযোগ করে দিলাম। এই সব বয়স্ক মানুষরা বলছে নাকি এগুলো দেখলে নাকি ওদের উপরে যদি কোনো গামছা বা শাড়ি দেওয়া হয় তাহলে তুমি যা চাইবে তা নাকি পূরণ হয়। তা ঠিক না ভুল আমি কিছুই জানি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা বিশ্বাস আছেন এখানে আছেন, আমি সামনে ঘুরে আছি, ওই কালটা মানে আমরা যা লাইন না এখানটা গেছে আমরা বিশ্বাস এখন কোন ওই দহ ওদি রে আমাদের এইখানে। তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? ভিডিওর মাঝখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা পুরোটা দেখো, আর তোমরা কিভাবে দোল পূর্ণিমাটা করো। তো অবশ্যই যারা ব্লগ ভিডিও বানাও অবশ্যই আপলোড করবে, আর আমার কমেন্ট বক্সে যারা যারা কমেন্ট করে আমি কিন্তু তাদের সবার ভিডিও দেখি।
আমার কিন্তু বাড়িতে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ধূপবাতি দিয়ে সারা বাড়ি একটু দেখাবো, তারপর কিন্তু চলে যাব মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে কিন্তু আমি দরজার সামনে কিছু আবির দিচ্ছি। দোল পূর্ণিমার দিন নাকি দরজার সামনে আবির দিতে হয়। তো দেখো আমি কিছু এখানে আবির দিয়ে তারপর মন্দিরে চলে গিয়েছিলাম। তারপর দেখো মন্দিরে এসে দেখি অনেকে পূজা দিচ্ছে, তাই একটু ওয়েট করলাম, তারা পূজা দিয়ে সারলে তারপর কিন্তু আমি পূজাটা দেব। দেখো আমাদের এখানে কিন্তু দোল পূর্ণিমার দিনও এই যে শিবের এখানে এসে সবাই জল ঢালে, সবাই আবির দেয়, সবাই কিন্তু এখানে পূজা দিয়ে যায়। তো আমিও দেখো এখানে যেভাবে সবাই পূজা দিচ্ছে আমিও এখানে দিচ্ছি। তো তোমরা কি শিব পূজার দিন তো এমনিতে তোমরা তো শিবের মাথায় জল ঢালোই, আর এমনিতে দোল পূর্ণিমার দিন কি এইভাবে শিব মন্দিরে এসে পূজাটা দাও? দেখো দোল পূর্ণিমার দিন কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছিল, যার কারণে আমি এই মোম ধূপকাঠিগুলো মানে ভালো করে জ্বালতে পারছিলাম না, এতটা বাতাস। যাই হোক আজকে কিন্তু মহাদেবকে জাগিয়ে ছাড়বো, আজকে না জাগলে কিন্তু এখান থেকে যাব না। দেখছো কিভাবে মানে ঘন্টা বাড়ি দিচ্ছি, তাহলে তো জাগতেই হবে মহাদেবকে। মহাদেবের কাছে কি চাইলাম বলো তো? হে মহাদেব আমাকে ভালো একটা বর দি। আমার কিন্তু এখানে পূজা দেওয়া কমপ্লিট। এখন যেই প্রসাদটা এনেছিলাম এখানে পূজা দেওয়ার জন্য, তো পূজা দিয়ে এগুলি এখানে লুট দিয়ে তারপর বাড়ি যাব, কারণ এটাই নিয়ম, লুট দিয়ে তারপর বাড়ি যেতে হয়। তো দেখো এখানে কিন্তু লুট দিচ্ছি, এখানে সবাই লুট ধরছে, আমরা ছোটোবেলা ঠিক এইরকমটাই করতাম। তো দেখো এখানে লুট দিয়ে তারপর কিন্তু সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কারণ বাড়িতে গিয়ে আবার আমার দাদুর শ্মশানে যেতে হবে, তাই কিন্তু একটু তাড়াতাড়ি মন্দির থেকে চলে গিয়েছিলাম। তো দেখো মাঝ রাস্তায় এসে তারা দেখে এখানে রং খেলছে, আর আমার এই রঙে কিন্তু অ্যালার্জি আছে, ঠিক আছে, মুখে একদম কি পিম্পল বেরিয়ে যায়, তার জন্য আমি খেলি না, তবু আমাকে জোর করে লাগিয়ে দিয়েছিল। তারপর দেখো আমি কিন্তু বাড়িতে এসে আগে দাদুর শ্মশানে এসেছিলাম, এসে দেখো এখানে ঠাম্মা এখানে ভালো করে লেপে দিয়ে গেছে, এখন শুধু আমি আবিরটা দেব। শ্মশানে আমি একা একে গিয়েছিলাম, ভয়ও করছিল, তারপরও গিয়ে সোজা আবিরটা দিয়ে নমস্কার করে চলে এসেছিলাম। আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমার কিন্তু শ্মশানে আবির দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার ভিডিওটাও এখানে কমপ্লিট করে দেব, আর বেশি বড় করব না। তো চলো টাটা, ভালো থাকবে।